ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা নবী বললেন, ডান হাতে এটা হলো আমার লাঠি। আল্লাহ বলেন, ক্বালা হিয়া আসায়া, ওটা দিয়ে তুমি কি করো? মূসা নবী বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা নবী বললেন, এই লাঠি দ্বারা আমি ছাগলের জন্য পাতা পেরে ছাগলকে খাওয়াই, আর এই লাঠি আমার অন্য অন্য কাজও লাগে, আর এই লাঠির উপরে আমি ভর করে হাঁটি। আল্লাহ বলেন, মূসা তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মূসা নবী যখন হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল সাপ হয়ে গেল। মূসা নবী ভয় পাইলেন। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি ওটাকে ধরো। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাকাল উলা। আল্লাহ বলেন, মূসা তুমি ওটাকে ধরো, ভয় পেও না। মূসা নবী প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন ভয় পেও না, আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে মূসা নবী সাপটাকে যখন খপ করে ধরে বললেন, ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা মূসা নবীর হাতের সাপটাকে আগের মতো লাঠি বানিয়ে দিলেন। এই হলো একটি মুজিজা, হাতের লাঠি সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা বিশাল মুজিজা। আপনার হাতে থাকলে, আমার হাতে থাকলে, হ্যাঁ, মানুষকে তো সাইজ করে ফেলে দিতাম। আমাদের মনের অবস্থা তো এরকম, তাই না? কিন্তু মূসা নবী তা করেন নাই, তা করেন নাই। হাতে লাঠি সাপ হয়ে যায়, কিন্তু মূসা নবী নিজের মন গড়া খায়েশে যা ইচ্ছা তাই তিনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে একটি মুজিজা, হাতের লাঠি সাপ হয়ে যায়, এই লাঠির এত সুন্দর একটি ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করেছিলেন। এবার শোনেন দ্বিতীয়টি মুজিজা কি। আল্লাহ তাআলা বললেন, ওয়াদুমুম আদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডান হাত বগলের নিচে ঢোকালেন আর বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে দেখলেন বগলের নিচ থেকে আগুনের জলকানি বেরিয়ে পড়ে। এই হলো দ্বিতীয়টি মূসা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। মূসা নবীকে এবার বললেন, ওগো মূসা যাও, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও ফেরাউনের কাছে। আল্লাহর কথা অনুযায়ী মূসা নবী ফেরাউনের নিকট যাবে দাওয়াত দিতে। আল্লাহর পয়গম্বর মূসা নবী এবার আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আয় রব্বে কারীম আল্লাহ, আমি যে ভাষায় কথা বলি আমার কথা তো ফেরাউনের কম, ফেরাউন বুঝবে না। আমার জিহ্বাটা পুড়ে গিয়েছে, এই জন্য তিনি বলছেন, ক্বালা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
মুসা নবী বলেন, আল্লাহ আমার পুরা জিহ্বাটা তুমি ভালো করে দাও, আমার লিসানটা ভালো করে দাও। লিসান হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় জিহ্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা নবী যাও, আমি আল্লাহ তাআলা তোমার জিহ্বাটাকে ভালো করে দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, আয় আল্লাহ তাআলা, শুধু আমার জিহ্বা ভালো করে দিলে হবে না, আমাকে একটা সঙ্গী সাথী দিতে হবে দাওয়াত দেওয়ানোর জন্য। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি, আমার আহলে বাদ পরিবার পরিজন থেকে একজনকে দিতে হবে। হারুন আখি, আমার ভাই হারুনকে দিতে হবে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন মুসা নবী তার ভাইকেও চাচ্ছে। ওয়াশরিকুহু ফি আমরি, এবং আমার কর্মে শরীক করতে হবে। তার মানে হলো মুসা নবী বলেন, আল্লাহ আমার ভাই হারুনকেও নবুয়তি দান করতে হবে, আমার কর্মে শরীক করতে হবে। আমার ভাইয়ের আমার এইরকম করে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর নিকট থেকে চেয়ে চেয়ে নিয়েছিলেন তার ভাইকে নবুয়তি। আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী যা রে যা, আমি আল্লাহ তাআলা তোমার ভাই হারুনকেও নবুয়তি দান করে তোমার কর্মে শরীক করে দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী, মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের বাড়িতে। বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয়, কিসের দাওয়াত নিয়ে এসেছো? আমি তো ইলা, আবার কোন ইলার দাওয়াত দাও? যখন ফেরাউন এই কথা বলল, ফেরাউনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা নবী ডান হাতখানা বগলের নিচে ঢুকালেন। ঢুকানোর সঙ্গে সঙ্গে আগুনের যখন জলকানি বেরিয়ে পড়ল, ফেরাউন বলল, এটা তো জাদু, স্পষ্ট জাদু, তাহলে জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হয়। ফেরাউন বলল, শোনো মুসা, তুমি তো জাদু দেখালা, কিন্তু আসলে এটা কি আপনারা বলেন তো, এটাকে জাদু? জাদু না, এটা হলো আল্লাহ তাআলার মুজিজা। ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা। মুসা নবী তার ডান হাতখানা বগলের নিচে ঢুকলে আগুনের জলকানি বেরিয়ে পড়ে। আমার ভাইয়ের আমার, এমনি ভাবে যখন ফেরাউন যখন বলল, মুসা এটা হলো জাদু, জাদুর সঙ্গে মোকাবেলা জাদু দিয়ে করতে হবে। ফেরাউন বলল, মুসা শোনো, তোমার সঙ্গে আমার জাদুর পাল্লা থাকবে, বয়স থাকবে। ফেরাউন তার রাজ্যের মধ্যে ঢোল পিটা দিল, জাদুর বহাস করা হবে। বড় বড় জাদুকরদেরকে ঘোষণা দেওয়া হলো, অনেক টাকা পয়সা দিয়ে বড় বড় জাদুকরদেরকে হায়ার করা হলো। দিন ধার্য করে ঠিক নির্ধারিত দিনে ফেরাউন তার দলবল সহ জাদুঘর সহ চলে আসলেন মাঠের মধ্যে। জাদুর খেলা দেখাবি, মুসা নবীকে শেষ করে দিবে, এই জন্য দেশের সমস্ত বড় বড় জাদুঘরদেরকে নিয়ে এসেছে। জাদুঘরেরা প্রথমে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে এসে সম্মান সূচক কথা বললেন, বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, তোমরা আগে জাদু দেখাও। এই সম্মান প্রদর্শন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। এবার জাদুকরেরা অনুমতি পাওয়ার পর তারা যত প্রকার বাঘ ভাল্লুক, হাতে গোনা সাপ বিচ্ছা যত প্রকার যা ছিল তারা বানাতে আরম্ভ করল। মাঠের মধ্যে বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু হিংস্র প্রাণীগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করলো, লাফালাফি করতে আরম্ভ করলাম। আশ্চর্য হয়ে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা নবী, তুমি ভয় পেও না, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। এবার জাদুকরদের সমস্ত জাদু শক্তি, সমস্ত বাঘ ভাল্লুক সাপ বিচ্ছা যা ছিল মুসা নবীকে আক্রমণ করার জন্য যখন সামনে আসতেছিল, এমন সময়
আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বলেন, মুসা নবী তুমি তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা, বিশাল সাপ হয়ে গেল। ওই সাপটা একবার হা করার সঙ্গে সঙ্গে ফেরাউনের বাহিনীর যত প্রকার জাদু ছিল সমস্ত জাদুগুলো এক হাবলাইকে সাবার করে দিল। এটা কি জাদু? এটা জাদু নয়, জাদুর বাপও না, জাদুর দাদা হতে পারে। ফেরাউন বড় আশ্চর্য হয়ে গেল। আমার সমস্ত জাদুকরদের সমস্ত সব ভাগ বালক হাতে করা সব কিছু একত্রে খেয়ে ফেললো। কিতাবে আসছে ফেরাউনের 40 দিন পর্যন্ত পায়খানা হতো না, কিন্তু এই মুহূর্তে সমস্ত জাদু শক্তি যখন সাপ হা করে খেয়ে ফেলেছে, ফেরাউনের মুহূর্তের ভিতরে 40 বার পায়খানা এসেছে। 40 বার ফেরাউনের পায়খানা হয়েছে। আমার ভাইয়ের, আমার আল্লাহর সাথে যারা বিরোধিতা করে, যারা ইসলামের সাথে বিরোধিতা করি, আমার আল্লাহ তাআলা তাদেরকে এমনি ভাবে শাস্তি করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার এবার যখন সমস্ত জাদু শেষ করে ফেলে দিল, ফেরাউনের জাদুকরেরা আল্লাহর পয়গম্বর মুসা নবীর পায়ে এসে লুটে পড়ে গেল। আর তারা বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, মুসা কালিমুল্লাহ, আমরা সারেন্ডার করলাম, আমরা ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, মুসা এবং হারুনের রবের প্রতি। আপনি আমাদের কি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। মুসা নবী এবার সমস্ত জাদুকরদের কি কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সমস্ত জাদুকরেরা যখন কালেমা গ্রহণ করলো, কালেমা গ্রহণ করার পর এবার ফেরাউন বলল জাদুকরদেরকেও, জাদুকররা শোনো, তোমরা আমার খাও আমার পরু, আমি তো তোমাদেরকে বেতন ভাতা দিয়ে থাকি, যা দিয়ে তোমার সংসার চলে, বিবলচ্ছা চলে, অথচ আমার সামনে তোমরা কালেমা গ্রহণ করলে, ইসলাম কবুল করলে, এটা মেনে নেওয়া যায়, এর শাস্তি কি হতে পারে তোমরা কি তা জানো? জাদুকরেরা এবার ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ওগো ফেরাউন, যাই শাস্তি হোক না কেন আমরা কোন শাস্তির পরোয়া করি না, আমরা ঈমান আনয়ন করেছি মুসা এবং হারুনের রবের প্রতি। নিষ্ঠুর পাষাণ ফেরাউন ডাক বললেন, ও জাদুকরেরা, তোমরা যে ঈমান আনয়ন করলে, আমাকে ইলাহ বাদ দিয়ে অন্য ইলাহকে গ্রহণ করলে, এর পরিণাম কি তা জানো? এবার নিষ্ঠুর পাষাণ ফেরাউন তার দলবল সৈন্যবাহিনীদেরকে ঘোষণা করলেন, যারা আমাকে বাদ দিয়ে অন্য ইলাহ গ্রহণ করলো তাদের কঠিন শাস্তি আমি এখন দিব। তোমরা সবাইকে, জাদুকরদেরকে, নব মুসলিমদেরকে তোমরা বন্দী করে ফেলে দাও, বেঁধে ফেলে দাও। নিষ্ঠুর পাষাণ ফেরাউনের সৈন্যরা হুকুম পাওয়া মাত্র বেঁধে ফেললেন। ফেরাউন বলল, একের উল্টা অপরটা কেটে দাও, যার বাম হাত কাটবা তার ডান পা কেটে দাও, যার ডান হাত কাটবা তার বাম পাটা কেটে দাও। এমনি ভাবে নব মুসলিমদেরকে একের উল্টার একটা কাটা হচ্ছে। আবার ভাইয়ের আমার, ইমানি পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। এরকম পরীক্ষা তো আমরা জীবনে কোনোদিন দেই না। আমার ভাইয়ের আমার, এইবার নব মুসলিমেরা তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি। তারা বলতেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সবর ইখতিয়ার দান করুন, আর আমাদেরকে মুসলমানদের মৃত দান করে দাও। নব মুসলমানরা আল্লাহ তাআলার কাছে এমনি ভাবে দোয়া প্রার্থনা করতেছি। আমার ভাইয়ের আমার, ওদিকে ফেরাউনের বাহিনীর লোকেরা জাদুকরদের একের উল্টো অপরটা কাটতেছে। আমার ভাইয়ের আমার, এমন কঠিন ইমানে পরীক্ষা দিয়ে পাশ করলো,
তারা সবাই মৃত্যুর মুখে ঢেলে পড়ল। আমার আল্লাহ তাআলা তাদের নামগুলোকে ইমানদারদের দপ্তরে উঠিয়ে নিলেন। আমার ভাইরা, ওই ফেরাউনের জাদুকারেরা সর্বশেষ ঈমান আনার কারণে জান্নাত ওয়ালা হয়ে গেল।